নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই সবে মাত্র বেরোলাম অ্যাকুয়ারিয়াম থেকে, আর অ্যাকুয়ারিয়াম থেকে বেরিয়ে এখন সোজা চলে যাচ্ছি স্নো সিটি আর বাচ্চাদের প্রিয় ম্যাড ল্যাবে। আর স্নো সিটিতে ঢোকার গেটের সামনেই দেখা হয়ে গেল এই দুজনের সঙ্গে, যাদেরকে পেয়ে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি। আর এই যে এর ভেতরেই আছে আপনার স্নো সিটি আর উপরটাতে আছে ম্যাড ল্যাব। তো গত ব্লগে তো আপনারা দেখেছেন আমরা মারমেড শো দেখলাম অ্যাকুয়ারিয়াম প্যারাডাইসে, কি দুর্দান্ত মারমেড শোটাই না ছিল। তো ওটা দেখে এখন যাব স্নো সিটিতে স্নোর আনন্দ নিতে। কিন্তু এখন তো প্রায় 2:30 মতো বেজে গেছে। তো ভেতরে একটা রেস্টুরেন্টের মতো আছে, তো সেখান থেকে একটু খাওয়া দাওয়া করে এখন আমরা এই যে সমস্ত জুতো জোড়াগুলো জমা দিয়ে গরমের জামা কাপড়গুলি পরে আর বুট জুতো পরে এখান থেকে একেবারে সেজে গুজে চলে যাব স্নো সিটির মধ্যে। আর ওখানটাতে নাকি প্রচণ্ড ঠান্ডা, তাই এই যে এই সমস্ত মোজা জুতো এগুলো না পরলে আপনি একেবারেই টিকতে পারবেন না। আর এই যে ভেতরটা দেখুন, একেবারে মনে হচ্ছে যেন ঠান্ডার দেশে চলে এসেছি। সেই কতগুলি বছর আগে সিমলা মানালি ঘুরতে গেছিলাম বাবা মায়ের সঙ্গে, ঠিক সেই সময়কারের কথাগুলি একেবারে মনে পড়ে যাচ্ছে। আর আমি ভেবেছিলাম এখানে যে বরফগুলি আছে সেগুলি হয়তো আর্টিফিশিয়াল বরফ হবে, তবে পরে দেখছি যে না, এগুলো তো একেবারে যে বরফগুলি পড়ে পাহাড়ি অঞ্চলে ঠিক সেই বরফগুলি এখানে দেওয়া হয়েছে, তাই বুঝি এত ঠান্ডা। আর এই যে মিশমি তো থরথর করে কাঁপছে, ভেবেছিলাম আসবে প্রচুরভাবে খেলবে, তবে পরে থরথরানি কাঁপানি দেখে আমি ওকে নিয়ে এসেছি এই যে ভেতরে একটা ছোট্ট মতো কফি শপ আছে এখানটাতে বেশ একটু গরম গরম ব্যাপারটা আছে, আর এখানে গরম গরম কফিও পাওয়া যাচ্ছে। তো ওকে বসিয়ে রেখে আমি এখন এখান থেকে খাবো 1 কাপ কফি। এখন ইগলুর মধ্যে ঢুকে বসে আছি, প্রচন্ড ঠান্ডা লাগছিল বাইরে, পা দুটো তো মানে আমার একেবারে অবশ্যই হয়ে গেছে ঠান্ডাতে। মিশমি আর আমি, মা ঠান্ডা লাগছে? কেমন ঠান্ডা? আর এই যে মিশমি মা এখানে একটু এসে বসে আছি, একটু গরম হলে তারপরে আবার বেরোবো। লাইটস অন হচ্ছে। আর আমরা তো শীত সহ্য না করতে পেরে 3 জনে মাঝে মধ্যে এসেই কিন্তু এই হিট রুমে এসে বসে পড়ছি। তবে পরে ওর বাবা তো দেখলাম একবারের জন্য এই বরফের জায়গাটা ছাড়তে রাজি নয়, সমানে এখানে নিজের মতো করে আনন্দ করে যাচ্ছে। অলমোস্ট খালি হয়ে গেছে, খতম। মিশমিকে না বলে হয়ে গেছে, তারপর ওর বাবার খেলে পোষায়নি। আর এখন স্নো সিটি থেকে বেরিয়ে যাচ্ছি ম্যাড ল্যাবস। এটা খুব দারুণ একটা জিনিস বাচ্চাদের জন্য। গোটা দিন বাচ্চাদেরকে এখানে ছেড়ে দিন, বাবা মা একেবারে নিশ্চিন্ত। আমাদের আন্দামানে জানি না কেন এরকম একটা জিনিস নেই, কিছু থাক বা না থাক একটা এরকম ম্যাড ল্যাবস অবশ্যই থাকার দরকার। বাচ্চারা খেলায় খেলায় অনেক জিনিস শিখে যাবে। আর এই যে উনি দেখিয়ে দিচ্ছেন যে এই খেলাটা ঠিক কিভাবে খেলতে হবে। একখানা পাইপের মুখ আছে, যেটাই কিনা আপনার ভ্যাকুয়ামের মতো, আপনি বল দিলে পরে সে ঠিক টেনে নেবে। আর তারপরে অনেকগুলি কিন্তু পাইপের মুখ রয়েছে, আপনাকে বলটাকে ঠিক লক্ষ্য করতে হবে, আর তারপরে কোথা থেকে বলটা বেরোচ্ছে সেটা আপনাকে ক্যাচ করতে হবে। আর ওই যে দেখুন বাচ্চাদের সঙ্গে এসে বাবাও কিন্তু একেবারে বাচ্চা বনে গেল। সত্যি
সত্যিই জায়গাটার নাম একেবারে উপযুক্ত হয়েছে, ম্যাড ল্যাবস। এখানে যে কেউ আসলে সত্যিই খেলার জন্য একেবারে পাগলের মতো হাঁসফাঁস করবে। चल बोले कौन है भाई कौन से मिरर मेज नीचे बस এবার ঢুকে কনফিউজন आओ पूरे जल्दी अलीना अलीना लाइक ऑलवेज हेलो तुम क्या अभी यहां पर छुट्टी होता है पूरा আর এই যে এটা হলো মিরর মেজ। এখানে ঢুকে তো পড়েছি, আর ঢুকেও না দুর্দান্ত লাগছিল জানেন জায়গাটা। তবে পরে ঢুকে এখন তো পথ খুঁজে বার করাটাই সব থেকে বড় দায় হয়ে পড়েছে। চলুন শেষমেশ বেরিয়ে পড়েছি। এখন দেখি এই ম্যাড ল্যাব আমাদেরকে আরও কত বেশি পাগল করে তোলে। তবে পরে বাচ্চাদেরকে এখান থেকে আজকে বের করে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পাপড় বেলতে হবে বোঝা যাচ্ছে। যাও ভিতরে যাও, ভিতরে যাও।
আমিও করব। ওখানে রেস্ট করা যাবে হয়তো ব্ল্যাকে না। চোখ বন্ধ করো, ব্রিথ স্লোলি। অত হিললে হবে না, পারবি পারবি। আর এই খেলাটা হলো ওই যে উপরে রডটাতে সে ঝুলে আছে, এই রডটা ধরে আপনাকে 2 মিনিটের মতো ঝুলে থাকতে হবে। যদি আপনি পেরে যান তাহলে ওই পেছনে যতগুলি সফটওয়্যার আছে তার মধ্যে থেকে যে কোনো একটি পছন্দের মতো সফটওয়্যার আপনি নিতে পারবেন। তার ব্যাপারে সিটটা তো আর 2 মিনিটের মতো ঝুলে থাকতে পারবে না, ওই একটু মনের তৃপ্তি আর আনন্দের জন্য খেলাটা খেলছে। দেখা যাক কত দূর পারে। যা, প্রায় 1 মিনিটের মতো পারলো তবুও ছেলেটা। আর এই যে 2 ভাই বোন এখন একেবারে বাইক চালাতে ব্যস্ত। এদের দুজনকে এখন এই বাইকে বসিয়ে রেখে একটু ব্যস্ত করে এখন আমরা যাব। এখানে একটা ডেভিল হাউস বলে একটা হন্টেড হাউস আছে, সেই ডেভিল হাউসে আমি আর ওর বাবা বাচ্চাদেরকে নিয়ে গেলে প্রচণ্ডভাবে ভয় পাবে, তাই আমরা দুজন যাচ্ছি, ওরা দুজন ওখানে খেলায় ব্যস্ত। আর এতক্ষণ জুড়ে এই ডেভিল হাউসের আশেপাশে প্রচুর লোক ঘোরাফেরা করছিল, তবে পরে কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না। এই আমি আর ওর বাবা যেই ঢুকলাম, আমাদেরকে দেখা দেখি অনেকে আমাদের পেছন পেছন ঢুকে পড়েছে জানেন। এখান থেকে কিছু বেরোবে না তো, এই অন্ধকার, এই কিছু খুব দেখা যাচ্ছে। এই যে ও বাবা জানা है अंदर कुछ रहेगा। हाँ है এদিকে কিছু আছে, সেন্সর লাগানো না, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আমাকে আগে আমাকে ঠেলে দিচ্ছে আগে। এই হাত পা গুলো কি বেরোবে? ওদেরকে আমি টাচ করবো না, ওদেরকে আমি টাচ করবো না। কোন দিকে যেতে হবে? এদিকে মনে হয়, এদিকে এদিকে। তুমি আগে যাও, দেখতে হয় না। এই দরজা বন্ধ কি খুলছে? আর এই যে ডেভিল হাউস থেকে বেরিয়ে সবাই মিলে চলে এসেছি। এদের একটা ইলিউশন হাউস করে একটা জায়গা আছে সেখানটাতে। এই যে দেখুন বাচ্চারা ওই জায়গাটাতে গিয়ে বসলো, আর আমি এদিক থেকে ক্যামেরা করছি, তো দেখতে পাচ্ছি যে ওখানটাতে বৃষ্টি পড়ছে। তারপরে ওখানে কিন্তু সত্যি সত্যি বৃষ্টি পড়ছিল না, এটা একটা ইলিউশন হাউসের মতো আর কি। এই যে একটা অ্যাপের নাম আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের কোণাতে, ঢোকার আগে ওই ক্যামেরা অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নিয়ে ঢুকতে হবে। আর তারপরে আপনি যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ওই ক্যামেরা অ্যাপের কামাল। দেওয়ালে লাগানো ছবিগুলি তো সামান্য ছবি মাত্র, তবে পরে এই ক্যামেরাগুলির সাহায্যে দেখলে পরে এরকম 3D ইফেক্ট দেখতে পারবেন। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা শুনতে পেলেন, ওটাও কিন্তু আপনি এই ক্যামেরার ভিডিও থ্রু দিয়েই শুনতে পাবেন। এই যে যেমন এই লোকটা হাতে বড় একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এটা সামান্য ছবি মাত্র, তারপরে আপনি যদি ওখানে ব্যাগের কাছে যান
তারপরে আপনি এই ক্যামেরা দেখতে পাবেন যে উনি হাত থেকে তুলে আপনাকে ব্যাগটা দিচ্ছে। এই যে যেমন সিধে ওই যে দাঁড়িয়ে রয়েছে, ওই যে পাশে যে পাখাটা ঘুরছে ওটা কিন্তু আসলে ঘুরছিল না, তারপরে ওই যে ক্যামেরা থেকে দেখলে পরে ওই জিনিসটা ঘুরতে দেখা যায়। এই যে যে ফানুসগুলো উঠছে এগুলো কিন্তু খালি চোখে আপনি একেবারে বুঝতে পারবেন না। এই যে ক্যামেরার পাশ থেকে দেখছি বলে কি সুন্দর ফানুসগুলো উঠতে দেখা যাচ্ছে। স্নো সিটি থেকে বেরিয়ে গেছি, বাকি সমস্ত 3টে প্যাকেজ নিয়েছিলাম, 3টা প্যাকেজ উপলব্ধ করে আবার ডেভিল হাউসটাও উপলব্ধি করলাম আলাদা করে পয়সা দিয়ে টিকিট করে, ওটা প্যাকেজের মধ্যে ছিল না। আর এই যে স্নো সিটির কিছু ফটো আমরা যেটা তুলেছি গ্রুপ ফটো সেটা নিয়ে নিয়েছি। আর এখন বাজে প্রায় 6:30 মতো বেরোচ্ছি। তো আজকের সারাদিনের অ্যাক্টিভিটি শেষ। তো কালকে আগামীকাল আমরা বেরিয়ে পড়বো বেঙ্গালুরু থেকে, সেই জন্য আজকে এখন যাব একটু কিছু কেনাকাটি করতে, কিছু দেখি ভালো দোকান পেলে কিছু কেনাকাটি করবো, যেহেতু আগামীকাল বেরিয়ে যাব তাই। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।